হিন্দু ধর্মে অনেকেই গরুর মাংস খান না, কিন্তু এটা পুরো হিন্দু সমাজের জন্য একই রকম না। কারণগুলো মূলত ধর্মীয়, সাংস্কৃতিক আর ঐতিহাসিক। ১. ধর্মীয় কারণ গোমাতা ধারণা। হিন্দু ধর্মে গরুকে গোমাতা বলা হয়। কারণ শাস্ত্রে উল্লেখ, বেদ, পুরাণে গরুকে পবিত্র প্রাণী বলা হয়েছে। শ্রীকৃষ্ণ নিজে রাখাল ছিলেন, গরু চড়াতেন। গরুর দুধ, ঘি, গোবর, গোমূত্র ৫টা জিনিস মিলে পঞ্চগব্য হয়, যা পূজায় লাগে। প্রতীক গরু মাতৃত্ব, প্রাচুর্য, অহিংসা আর কৃষিভিত্তিক জীবনের প্রতীক। যে প্রাণী দুধ দিয়ে মানুষকে পালন করে, তাকে খাওয়া হিন্দু মানসিকতায় মাতৃহত্যার মতো লাগে। ২. ব্যবহারিক কারণ কৃষিভিত্তিক সমাজ। প্রাচীন ভারত কৃষিপ্রধান ছিল। গরু, বলদ দিয়ে হাল চাষ, গাড়ি টানা, সার আর জ্বালানি পাওয়া যেত। তাই গরুকে জীবন্ত কৃষি যন্ত্র হিসেবে বাঁচিয়ে রাখা অর্থনৈতিকভাবেও দরকার ছিল। ৩. আঞ্চলিক ও জাতিগত পার্থক্য। সব হিন্দু গরু খান না, এটা ঠিক না। উত্তর ভারত, গুজরাট, রাজস্থানে গরু খাওয়া সাধারণত বর্জন করা হয়। কেরল, পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারতের কিছু হিন্দু সম্প্রদায় গরুর মাংস খান। দলিত, আদিবাসী হিন্দুদের মধ্যে গরু খাওয়ার প্রচলন ঐতিহাসিকভাবেই ছিল। ৪. আইনগত দিক। ভারতের অনেক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত। এটা শুধু ধর্মীয় সংবেদনশীলতার জন্য, সংবিধানেও গো সংরক্ষণের কথা বলা আছে। সংক্ষেপে, হিন্দু ধর্মে গরুকে দেবতুল্য, উপকারী আর মাতৃসম মনে করার কারণেই বেশিরভাগ হিন্দু গরুর মাংস এড়িয়ে চলে। কিন্তু এটা সর্বজনীন নিয়ম না। অঞ্চল, জাতি, ব্যক্তিগত বিশ্বাসের ওপর নির্ভর করে।